মারবি তাই আই মারবি এই মাকে ডাইনি কিচনি আমাকে খেলো গে মা গে তুই লড়বি আমার সঙ্গে আই মা শান্তির পরিবেশ আমার চম্পলা নগর। ঠাকুর আজ প্রজাবিন্দুদের সুখী হচ্ছে রাজপ্রাসাদের সুখ। সকল প্রজাবিন্দু যেন আজ আনন্দে মত্তহারা। আমি তো মা, শুধু লখাইয়ের মা নয়, এই চম্পলানগরের রাজপ্রাসাদের প্রজাবিন্দুদের মা। যত দাসদাসী রয়েছে সকলের মা। সকলকে সামলাতে হয় আমায় একা। তাই রাজপ্রাসাদের কর্ম করতে করতে যেন আজ আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। তাই একটু বিশ্রামে যাব। কিন্তু দাসী কোথায়? কোথায় দাসী? ও কালনী দাসী, আচ্ছা এতক্ষণ কোথায় ছিলে তুমি বলো তো? কেন রানীমা জানেন না এই রাজপ্রাসাদে কত কাজকর্ম সবটা তো আমাকে এক হাতে সামাল দিতে হয়। বাবা তোমার দায়িত্ব তো অনেক। ঠিক আছে মা, আর চিন্তা করো না। আর প্রয়োজন করতে গেলে দুটো দাসীকে আমি করে নিয়ে নেবো রাজপ্রাসাদে। কেমন? তুমি সুন্দর করে আমার একটু সেবা যত্ন করো, আমি একটু বিশ্রাম করি। কেমন? এসো চলো দাসী। চম্পালি দিকে আমরা উচিত বিচারে চেয়ে নেব। চলো মা চলো। মা এটাই তার বাড়ি না? বাড়িতে কেউ আছো? দরজা খুলো, না হলে ভেঙে দেবো। এই ভুটকার বাড়ি এটাই না? বাইরে মনে হয় কোনো ভিখারি এসেছে। তুমি পিছনে থাকো মা, আমি দেখে নেবো একাই। তুমি এই বাড়ির কে? তুই এই বাড়ির কে গে? কেন আমি এই বাড়ির দাসী? লোকরি চুন্নি। লোকরি চুন্নি? তোকে তো চৌকলাপুরে লোকরি চুনাতে দেখলাম। কোথায় আমাকে লোকরি চুনতে দেখলি? চৌকলাপুরে বাগানে তুই লোকরি পুরাচ্ছিলিস না? তোর কি হলো? এই বাড়িতে তুই কি করছিস? কেন আমি এই বাড়িতে কি খাচ্ছিস? চামচা খাচ্ছিস তুই? তুই কি করতে এসেছিস? তুই কে আগে বল। কতবার বলে দাসী শুনতে পাস না? রানীমাকে দেখলি আয়। কেন রানীমার তোর কি আছে? আমার কিছু নাই। রানীমাকে বল বাড়ির বাইরে বৌমা দাঁড়িয়ে আছে। বাপরে বৌমার বেটি বৌমা রে, কত বড় বৌমা! হাইরে হাইরে বললে বালি রে। না বলবো না, চোপা বেড়া বেড়া। চোরের মায়ের বড় গলা ভিখারি করতে পারবো না। আমাকে তো ভিখারি মনে হচ্ছে। কি রে? কি কি আজকাল সে বলছিল ঘুরছে কালটি বুড়ি। মুখে চোপা ঠিক কর, মুখে একটু চপ্পল দিব কিনা কতবার ওয়েট করে। তোকে এখন এড়ি দিয়ে পিছাই দিব আমি। তুই লড়বি আমার সঙ্গে? তুই কি বলবি রে? তুই কি পারবি রে? আই সাতালনি মাগি। এই সাতালনি মাগি। তুই কি করবি রে মাগি?
লাখ লাখ মারবি তাই আই মাগি এই মাকে যায়নি কিচনি আমাকে খেলো গে মাগে তুই লড়বি আমার সঙ্গে আই মা ওইটা আরিয়া টারিয়া আছে নাকি ওর সঙ্গে লড়ে পারলাম না মা আটে তোদের এত পাওয়ার হাইরে হাইরে সাতালের মাগি রে কি হয়েছে ভালো করে বলছি বল কিসের জন্য এসেছিস শুন বহিন তোর সঙ্গে ঝগড়া করে পারবো না তোকে তো কান কেটে ছেড়ে দিয়েছে একদম ছুট্টা পাঁঠার মতো তুই আমার সাথে লড়াই যাচ্ছিস চিৎকার আসতে তোরা দেখবি না কি চুপতে পারিস না রানী মা দাসী তোমার মাথার কেশগুলো এলোমেলো সর্বঙ্গে ধুলোবালি তুমি কি মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করছিলে মা ওই মাগিটা করলো কি ভাষা বলছো মা একটা ভিখারি নিয়ে এসেছে তো এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছিল মা ওই যে আমাকে ধরে মারলো ওকে ছেড়ে দিব না কি আমাকে আমি তো বললাম যদি ভিখারি থাকে তাকে ভিক্ষে দিয়ে বিদায় করো ওইটার জন্য তো বলছে কম টাকা ভিক্ষা নিবে না আমার সঙ্গে ঝগড়া ঝগড়ি লাগিয়ে দিয়েছে কি বলছে তারা চলো বাইরে বলছে তোমার বৌমা এসেছে আমার বৌমা এক এক করে ছয়টি বৌমা আমার বিধবা তারা ঘরের রাজপ্রাসাদের এক কোণে বসে রয়েছে আবার নতুন করে বৌমা আচ্ছা তোমার দ্বারা হবে না আমাকে নিয়ে চলো এসো ঠিক আছে আসেন বৌদিমণি আচ্ছা ওর কাছুরি ছিল ওই মুখে বৌদিমণি আমার সবে না বৌদিমণি আচ্ছা তোমার কথা শুনবো আগে তুমি ভেতরে এসো থাক এই আদরের প্রয়োজন নেই আচ্ছা বৌদিমণি বলো যার তো মান সমান টুকুই নেই সে মান সমান নিয়ে কি করবে আচ্ছা বৌদি এতদিন পরে তুমি আমার রাজপ্রাসাদে এসেছো কতদিন থেকে তোমার সঙ্গে কথা আলাপ করিনি আগে ভেতরে এসে তো না আমি শুধুমাত্র এসেছি উচিত বিচার চাইতে বিচার হ্যাঁ বুঝতে পেরেছি হয়তো বদ্দার সঙ্গে তোমার বুঝি ঝগড়া হয়েছে তাই তুমি এসেছো আমার কাছে আচ্ছা আমি বদ্দাকে বুঝিয়ে বলবো না নন্দিনী না সে অপরাধী কি জানো তোমার সন্তান কি করেছে আমার সঙ্গে জানো শুনতে চাইবে আমার সন্তান তুমি কি লক্ষিন্দরের কথা বলছো হ্যাঁ কেন আমার লক্ষিন্দর এমন কি করেছে বৌদিমণি তুমি শ্রবণ করো তোমার লখাই কি করেছে বেশ বলো এমন কি করেছে আরে শোনো শোনো নন্দিনী আমার কহিতে না আসি বাড়ি গো ও কি ও গো
কি ননদী, এই কি তোমার ছেলের ব্যবহার, ও কি গো, ও বৌদিমণি, বলো, আমার লখাই এখনো পালঙ্ক পরিত্যাগ করেনি, আর তুমি বললে আমার সন্তান দিঘি সরোবরে গিয়ে তোমার কলসে ভেঙেছে। হ্যাঁ, দেখো বৌদি, মিথ্যে কথা বলার একটা ধৈর্যের সীমা হয়। আমার সন্তান লখাই এমন কর্মটি করতে পারে না বৌদি, করতে পারে না। আমি তবে কি বিশ্বাস আমরা করি না। মিথ্যে কথা বলছি? আর কি করেছি জানো? আর কি করেছে শুনি? চিরিল গলার মালা, দেখি দেখি দেখি, আর ভাগিল হস্তি কলা গো। ও কি ননদী, আঁচলে ধরি করে না আনাটানি, ও কি গো, আচ্ছা বৌদিমণি, আমি ভেবে নিলাম আমার লখাই তোমার গলার হার ভেঙেছে গজমতি, হস্তের পলা ভেঙেছে, কাকের কলস ভেঙেছে, শাড়ির অঞ্চল ছিঁড়েছে। আচ্ছা, লখাই তো আমার সন্তান নয়, তোমারও সন্তান। হয়তো মামিমা বলে কোলে উঠতে গিয়ে নাই শাড়ির আঁচলখানা ছিঁড়ে গেছে, কোমরের কলসখানা ভেঙে গেছে, তা বলে তুমি আমার কাছ থেকে নালিশ করতে এসেছো? আচ্ছা আচ্ছা, একটি ভেঙেছে, আমি তোমাকে দুটি কলস দেব। তোমার গলার গজমতি হার ছিঁড়ে গেছে তো আমি তোমাকে ডবল ডবল গড়িয়ে দেব। সত্যি? কলস ভেঙেছি, শত শত কলস দেবে। আমার গজপতি হার ভেঙেছে, দেব। তার বদলে শত শত দেবে, তাই তো? অবশ্যই। আমার মান সম্মানটুকু গেছে, সেটি ফিরিয়ে এনে দিতে পারবে? তোমার বলছো? সন্তান আমার সঙ্গে ছেড়ে বেড়ে খেলা করেছে। ছি ছি বৌদি, ছি, এত বড় কথা তুমি বলতে পারলে? হ্যাঁ, আমার সন্তান তোমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলা খেলেছে, এই খেলেছে, তোমার কাছে বেমালিঙ্গনে চেয়েছে, হ্যাঁ চেয়েছে। কথাই বলে না মা হবা কি মুখের কথা, যেই বোঝে না সন্তানের ব্যথা, কখন আমি বিশ্বাস করতে পারি না আমার লখাই এই দুর্ব্যবহার তোমার সঙ্গে করতে পারে। বুঝতে পেরেছি, কথাই বলেছে, যেমন গম তেমন আটা, যেমন তার মা তেমন তার বেটা। হ্যাঁ, আমি যেমন তেমন আমার সন্তান, আমার সন্তানকে আমি সুশিক্ষা দিয়েছি, হেন অন্যায় কর্ম শিক্ষা দিই। সুশিক্ষা কাকে বলে? পরনারী হরণ করা, ছি বলছি, পরনারীকে কুকথা বলা। ছি, না না না, এ কথা বলো না তুমি। তুমি কিন্তু বারবার আমার পুত্রের নামে অন্যায় বলে যাচ্ছ বৌদি বলি। আমার সন্তান হচ্ছে আলা ভোলা, নাহি জানে প্রেম ছলা, যার নাসিকা থেকে এখনো পর্যন্ত দুধের গন্ধ যায়নি, সেই কখনো অন্যায় কর্ম করতে পারে না। আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না। বিশ্বাস তো তোমায় করতেই হবে নরদিনী, করতে হবে। হ্যাঁ, কেননা আমি পারতাম ঢোল শোধ করে সকলকে জানিয়ে দিতে, শুধু তোমাদের মান সম্মানের কারণে একটি নারী হয়ে আমি তোমার কাছে এসেছি তোমার সন্তানের কুকথা জানিয়ে দিতে।
আর তুমি নাকি বিশ্বাস করছো না? কখনো না, আমার সন্তান হেন কর্ম করতে পারে না। আমি বুঝতে পেরেছি তোমার দুর্ব্যবহার। জয় সুবর্ণা। এতদিন মুখ বন্ধ করেছিলাম, আজকে প্রকাশ করছি। তোমার কর্মই হচ্ছে তুমি পরের ঘরের সুখ কখনো সহ্য করতে পারো না। হ্যাঁ, তোমার গর্ভে সন্তান ভগবানে দেয়নি বলে তুমি পর সন্তানকে ভালোবাসতে জানো না। এই জন্য সকলে তোমাকে বলে বন্ধা নারী। তুমি আমায় বন্ধা নারী বললে ননদিনী? হ্যাঁ, তুমি কেমন নারী? একে দিয়ে ছয়টি সন্তানকে জন্ম দিয়ে গ্রাস করেছ। নাগিনী, রাক্ষসিনী, তোমার লজ্জা লাগে না? ভুলে যাও না বদি, তুমি আমার রাজপ্রাসাদে এসে আমাকে না অন্যায় কথা বলে যাচ্ছ। এই মুহূর্তে প্রয়োজন করতে গেলে আমি তোমাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করতে পারি। সনকার কক্ষ হতেই কার যেন কণ্ঠস্বর ভেসে আসে মমকর্ণে। আর বিলম্ব নয়, আমি চলে যাব সনকার কক্ষে। সনকা, অগো সনকা, সনকা। এসেছে স্বামী গো, তব চরণে শত কোটি প্রণাম গো। আশীর্বাদ করি চিরসুখী হও। বলো না, আজ যেন তোমার কক্ষ হতে কার কণ্ঠস্বর ভেসে আসে মমকর্ণে? বলো না। একবার চেয়ে দেখো গো, রাজপ্রাসাদে এসেছে শয়ন বৌদিমণি। কি বললে? আমার পুত্র লক্ষিন্দরের নামে অভিযোগ নিয়ে। এ কি শুনালে বউ? হ্যাঁ গো, আমাদের এই রাজপ্রাসাদে আমাদের যে সৌভাগ্য, আমাদের বউঠান এসেছে আমাদের এই রাজপ্রাসাদে। অগো বউঠান, আজ কেন বিমুখে ফিরে রইলে তুমি? আজ দেবে না তোমার নন্দুর আশীর্বাদ? ফিরে একটিবার আশীর্বাদ করো, আমি তোমার চরণ স্পর্শ করলাম। নন্দু, যে সম্মানটুকু নিয়ে তোমায় আমি আশীর্বাদ করতাম, হ্যাঁ, সেই সম্মানটুকু যে ধুলোসাৎ হয়েছে, কি বললে বউঠান? সেই সম্মানটুকু নেই যে আমি তোমাকে আশীর্বাদ করতে পারবো। আজ তোমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা করেছে, তোমার মান ধুলোয় মিশে গেছে। হ্যাঁ। তবে বলতে পারো বৌদিমণি, আজ যেন আবার সহধর্মিণী সনকা মহারানী আমায় যেন আমার পুত্রের নামে অভিযোগ। তবে কি কি বলতে চাইছো বউঠান, বলো না। বলো। তোমার সন্তান আমার সঙ্গে ছিনিমিনি খেলা করেছে। কি বললে? হ্যাঁ, অসম্ভব, জানো গো, এই কথা অসম্ভব। তুমি সহ্য করতে পারবে না গো। অসম্ভব। আজ আমার খোকা তোমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা করেছে। হ্যাঁ, বৌঠান, বুঝি তোমায় চিনতে ভুল হয়েছে। সে যে রাজপুত্র, আজ নাসিকা হচ্ছে দুধের গন্ধ দূরে যায়নি। ওই পাঠশালায় অস্ত্রশস্ত্রই শিক্ষায় পারদর্শী সমাপ্ত হয়নি, সে গুরুগৃহ সমাপ্ত করেনি। কি করে তোমার পানে চাইবে আমার পুত্র সন্তান? আমারই ভুল হচ্ছে। হ্যাঁ, যার দুঃখ সেই বুঝে। তুমি কি প্রমাণ চাও? তা সত্য। আমি যে চম্পলার শিরোমণি, এই রাজ সিংহাসনে বসে দিয়ে সকল প্রজাগণের স্বার্থে আমি উপযুক্ত বিচার করি। সত্যই যদি আমার পুত্র সন্তান তোমার মান সম্মান নিয়ে ছিনিবিনি খেলা করে বৌদিমণি, সে আমার পুত্র হলেও তার ক্ষমা নয়, উপযুক্ত বিচার করব। আমি এই কথা দিলাম এই সনকার পক্ষে দাঁড়িয়ে সরকার সাক্ষাতে। তবে একমাত্র প্রমাণ রয়েছে আমার, তোমার লক্ষ্মীধর। তাকে ডাকো। স্বামী গো, অগো সনকা, আমার বিশ্বাস হয় না গো। আমার যে হৃদয় খানা কখনো বলে না, সে যে পারে না, সে মামিমার মান সম্মান নিয়ে ছিনিবিনি খেলা করে। কিন্তু জানো গো, তুমি তো সর্বদা সর্বক্ষণ আমার খোকা দুর্লভ লক্ষ্মীকে নিজে বক্ষ মাজারে আগলে রাখো। তবে তাকে ডাক দাও না, তাকে একটিবার জিজ্ঞেস করো না। বেশ সনকা, বেশ। লখাই, আশীর্বাদ। লখাই রে, একবারে এদিকে আয় বাচ্চা। প্রণামে পিতা তব চরণে। আশীর্বাদ করি খোকা, প্রণাম সুখী হও। পিতা, কেন বাবা? তুমি তো কখনো আমায় রাজকাচারিতে ডাকোনি, কিন্তু জানো। কেন আজ তুমি এখানে ডাকলে আমায় পিতা? সত্যই বললে বাবা। জানো আজ কেন ডেকে পাঠিয়েছি তোমায়? আজ তোমার নামে অভিযোগ নিয়ে এসেছে সেই নারী। দেখো তো বাবা, সেই নারীকে তুমি চিনতে পারো কিনা? অভিযোগ? হ্যাঁ বাবা, হ্যাঁ। আমার নামে অভিযোগ? মা, লখাই, কি বলছে বাবা এসব? আমার নামে অভিযোগ এসেছে নাকি?
কথা সত্য লখাই। জানিস আজ তোর নামে কি অভিযোগ এসেছে? কি এসেছে মা? তুই নাকি রাজপুত্র হয়ে নারীর উপরে অত্যাচার করেছিস। বলো না বাবা। হ্যাঁ লখাই, এই কথা সত্য নয়, এই কথা যে একদমই মিথ্যে। কিন্তু কে নিয়ে এসেছে? আমি তাকে দেখতে চাই মা। একেবারে সনমুখে চেয়ে দেখ লখাই। দেখো কাকা, দেখো, চেয়ে দেখো। মা মা আমি তাকে চিনি না। বললাম না স্বামী গো, আমার লখাই কখনো মিথ্যে কথা বলে। ওরে কাকা, কে পিতা? আজ তুমি প্রমাণ করে দিলে। আজ আমার এই চম্পলার উঁচু মস্তক আরো ওই আকাশে উঠিয়ে দিলে। শুনলে বৌঠান? কিন্তু একটি কথা নন্দু, বলো না। চোর চুরি করলে সহজে বলে না আমি যে চুরি করেছি। কিন্তু কি করে আমি বিশ্বাস করি তোমার ওই মুখবাণী? হয়তো আমার পুত্রের নেই, অন্য কেউ তো তোমার মান সম্মান নিয়েছে। তোমার কাছে না বললে হ্যাঁ। সন্তান মায়ের কাছে বলতে পারে। স্বামী গো, সরকার, আমি তো লক্ষিন্দরকে জন্ম দিয়েছি। হ্যাঁ মহারানী। সকলের কাছে মিথ্যে বললেও হ্যাঁ, লখাই যে মস্তক নিচু করেছে, আমার মনে যেন সন্দেহ জাগৃত হয়েছে। তাই আমি লখাইকে একটু প্রশ্ন করতে চাই গো মহারানী। আজ তোমার মনে আজ প্রশ্নের জিজ্ঞেস চিহ্ন। বেশ মহারানী, বেশ। আমার কথাকে তুমি আড়ালে জিজ্ঞেস করো। লখাই রে। মা, সত্যি বাচ্চা, ওই নারীকে তুই চিনিস না বাচ্চা? এ কি বলছো তুমি মা? আমি তাকে কখনো দেখিনি। কে সে? আমি সত্যি বলছি মা, আমি তাকে কখনো দেখিনি। লখাই রে, আমি তোর গর্ভধারিণী মা। 10 মাস 10 দিন এই গর্ভে আমি তোকে ধারণ করে রেখেছিলাম রে। সকলের কাছে মিথ্যে বললে আমি জানতাম তুই তোর গর্ভধারিণী মাকে কখনো মিথ্যে কথা বলবি না। তবে লখাই, একবার আমার মাথায় হাত রেখে লখাই বলতো, তুই কি দিকে সরোবরে যাসনি? তোর মামি মান সম্মান নিয়ে চিনিমিনি খেলা খেলিসনি? বল লখাই, বল। লখাই, আমি পারবো না আজ তোমার মস্তকে হাত রেখে মিথ্যে কথা বলতে। আমি তাকে চিনি লখাই, আমি তাকে চিনি মা। নিস্তব্ধ হও লখাই। পিতা, আজ তো ওই পিতার কাছে আজ মিথ্যে প্রকাশ ছড়ানোর আশ্রয় নিয়েছে। কোথায় সেনাপতি? ওই রাজসভা পরিত্যাগ করে ছুটে এসো। আমার মহারানী সহধর্মিনী সরকার কক্ষে তুলে দেওয়া আমার হস্তে তরবারি। আমি যে তার মুন্ড ছেদন করবো। আমি তোমার মুখমণ্ডল দর্শন করতে চাই না। ক্ষমা করো পিতা। ক্ষমা! আমি যে অজান্তে ভুল করেছি পিতা। এই ভুলের ক্ষমা নয়। তুমি একটিবারে ক্ষমা করে দাও। ক্ষমা নয়। আপা বৌঠা, আমি পূর্বেই বলেছিলাম কি যদি আমার পুত্র সন্তান সত্যই অপরাধ করে থাকে আমি উপযুক্ত দণ্ড দেব। তার দণ্ড হচ্ছে মৃত্যুদণ্ড। হ্যাঁ, হ্যাঁ। সন্তানকে জন্ম দেয়নি সত্যই, কিন্তু সন্তানের মর্ম বুঝি। আমি এভাবে তাকে এই বিচারটা আমি চাইনি। চেয়েছি বিচার, তার প্রাণটুকু তো আমি চাইনি। একই শুনালে বৌঠা, হ্যাঁ, আজ আমি যখন সিংহাসনে বিরাজ করে সকল প্রজাগণের মঙ্গল হেতু উপযুক্ত বিচার করে। তুমি তো বলেছিলে ও নন্দু, যদি আমি এসেছি বিচার নয় তোমার এই রাজপ্রাসাদে, উপযুক্ত বিচার হলে আমি হাসতে হাসতে তোমার চম্পলা ত্যাগ করে ছুটে যাব আমি নিজের রাজপ্রাসাদে। আমি যখন বিচার করেছি তবে কেন নয় কিন্তু নন্দু, হ্যাঁ, চেয়েছি বিচার, সে তো আমার সন্তানের সম। আমি তো তার প্রাণটুকু চাইতে আসিনি। তবে বলো না বৌঠান, এমনকি বিচার করলে তুমি সন্তুষ্ট হবে? বলো না। এমনকি বিচার করলে সন্তুষ্ট হবো আমি? মা, আমি
তোর জায়গা আমার পদতলে নই, আমার এই হৃদয়ে তুই যে আমার সন্তান, তুই আমার সন্তান। ওই আমার দুই নয়নে মনি লখা পরাণী মোরা দেখো দেখো আমার দুই নয়নে মনি লখা পরাণী মোরা। দেখো না আজ হঠাৎ নিজের আদরে নিয়ে তাকে আড়ালে সরিয়ে দিল। হ্যাঁ বলো বৌঠা। আমি লোকাইকে ক্ষমা করেছি, ক্ষমা করেছো, কিন্তু নন্দু কিন্তু এখনো তো বিচার হয়নি। বৌদিমণি, আমি এক এক করে 6টি পুত্রকে হারাবার পরে অবশেষে আমার লক্ষাইকে আমি পেয়েছি গো। এমন কোনো সাজা দিও না যাতে এই মায়ের কোল শূন্য হয়ে যায়। না, মায়ের কোল শূন্য হয়ে যায়। তুমি যাওয়ার পূর্বে একটি কথা বলে যাচ্ছি। বলো না। বন্ধা নারী আমি সন্তানের মুখমণ্ডল দর্শন করিনি, ঠাকুর দেইনি বলে সত্যই যদি দেবীকে পুজো করে থাকি, এই বন্ধা নারী অভিশাপ করে যাচ্ছি। ও অভিশাপ না বৌদি না, 1 সপ্তাহের মধ্যে যদি তোমার সন্তানের বিবাহ না দাও, মোরাবু দর্শন করবে। কি শোনালে তুমি? বৌদি যা বলেছে সব মিথ্যে। বৌদির কথা তুমি শ্রবণ করবে না। কিন্তু জানো আমি আমার লক্ষাইয়ের বিবাহ দেব না গো। দেব না। তা সত্য সনকা, কিন্তু জানো পরিপূর্বের মনের কথা জানো, স্বয়ং মন্দিরে গিয়ে তুমি তো অঙ্গীকার করেছিলে সত্যে আবদ্ধ